প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেপ্তার পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী এখন দেশের অন্যতম আলোচিত চরিত্র। মাদারীপুরের নিজ গ্রামে তার পরিচিতি ধার্মিক ও কোটিপতি দানবীর হিসেবে। কোটি টাকা দামের গাড়িতে চড়েন তার সন্তানেরা। 2014 সালে বরখাস্ত হওয়া পর্যন্ত চাকুরি জীবনের নানা দুর্নীতিতে জড়ান তিনি। একেএম নাসিরুল হককে সাথে নিয়ে সাজিদ সরকারের আরও একটি প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা। দরিদ্র পরিবারের সন্তান ঢাকায় আসেন নিজের ভাগ্য ফেরাতে। সরকারি কর্ম কমিশনে গাড়ি চালকের চাকরি পাওয়ার পরই তার কপাল খুলে যায়। বিভিন্ন সময় সরকারি চাকরির অন্তত 30টি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিলেন আবেদ আলী। যত প্রশ্ন ফাঁস হয়েছে তত সম্পদশালী হয়েছেন তিনি। অন্তত 6 কোটি টাকা খরচ করে গ্রামের বাড়িতে গড়েছেন বিলাসবহুল 3 তলা ডুপ্লেক্স বাড়ি, গড়েছেন মসজিদ মাদ্রাসা। এই যে বানাইছে জায়গা পরিবেশ জায়গা কিনছে, এটা গরুটা খামার দিবে, মসজিদ দিছে। এত দ্রুত সম্পদশালী যারা হয়েছে এই পর্যন্ত, যারা যত মানুষে ধরা খাইছে তারা ম্যাক্সিমামই আপনার দুর্নীতি করেই হয়েছে। 2014 সালের প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণ হবার পর পিএসসির চাকরি হারান। শাস্তি বলতে সেটুকুই। তখন থেকেই এলাকায় নিয়মিত হন। নিজেকে প্রচার করেন শিল্পপতি হিসেবে। স্বপ্ন দেখেন উপজেলার চেয়ারম্যান হবার। আমরা এখনো জানি সে একজন ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য করে, এইটাই শুনছি আমরা। কয়েক বছর ধরে ব্যাপক দান খয়রাত করেছেন আবেদ আলী। বিত্ত বৈভব হবার পর নামের আগে জুড়ে দেন সৈয়দ পদবী। তিনি ও তার সন্তানরা কোটি টাকার দামি গাড়ি নিয়ে বাড়িতে যান। ভালো মানুষ হিসাবে আমি জানি। এখন ওখানে দুর্নীতি কি করছে এটা এ সম্পর্কে তো এখন শুনতে পাইতেছি। উনি ছোটবেলা থেকে খুব কষ্ট করে আর কি আসছে। ঢাকার শেওড়াপাড়ায় ওয়াসা গলিতে আছে তার 3টি ফ্ল্যাট। গেল 18 মে ফেসবুকে পোস্ট দিয়ে কুয়াকাটার হোটেল সানমেরিনার মালিকানাও দাবি করেন তিনি। যদিও হোটেল কর্তৃপক্ষ বলছে তার এই দাবি সত্যি নয়। উনি এখানে কোনো শেয়ার কিনেন নাই, তো উনি যে এখানে মালিকানা দাবি করেছেন এটা কর্তৃপক্ষে একটি ভুয়া। 2014 সালের প্রশ্ন ফাঁস নিয়ে পিএসসি তদন্ত প্রতিবেদনে তাকে স্বভাবগত অপকর্মকারী হিসেবে উল্লেখ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন তখনই এই অপকর্মকারীদের শাস্তি হলে হয়তো পরবর্তী পরীক্ষার প্রশ্ন আর ফাঁস হতো না। সাজিদ সরকার, 71, ঢাকা।